বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ সরাসরি এই নির্দেশের প্রভাবের মধ্যে পড়তে পারে। বিষয়টি হলো নির্বাচন কমিশনের অধীনে চলতি SIR 2026-এর ডেটা এন্ট্রি কাজ নিয়ে। তো চলুন পুরো ব্যাপারটি শুরু থেকে সহজ ভাষায় একবার জেনে নিই। 21শে নভেম্বর 2025 অফিস অফ চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে একটি সরাসরি নোটিশ জারি করা হয়েছে। এটি পাঠিয়েছেন অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। চিঠিটি পাঠানো হয়েছে রাজ্যের সকল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নামে। এবার আসল কথায় আসা যাক। চিঠির বিষয়বস্তু পরিষ্কার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। SIR 2026-এর ডেটা এন্ট্রি কাজের জন্য কোনো কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর অথবা কন্ট্রাকচুয়াল স্টাফ অথবা BSK স্টাফকে ব্যবহার করা যাবে না। অর্থাৎ BDO, ERO, AERO, OC ইলেকশন কেউ নিজেদের স্তরে নির্দেশ জারি করে কন্ট্রাকচুয়াল কর্মীদের ডেটা এন্ট্রি অপারেটরের হিসেবে কাজে লাগাতে পারবেন না। কেন ডেটা এন্ট্রিদেরকে এই SIR 2026-এর কাজে লাগানো যাবে না? নোটিশে স্পষ্ট উল্লেখ রয়েছে। প্রতিবেদন পাওয়া গেছে যে বিভিন্ন অঞ্চল থেকে কিছু অফিসার স্থানীয় নির্দেশ দিয়ে কন্ট্রাকচুয়াল কর্মীদের ডেটা এন্ট্রির কাজে লাগাচ্ছেন, যা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ECI এর গাইডলাইনের স্পষ্ট লঙ্ঘন। এবং এই নোটিশে সতর্ক করে বলা হয়েছে, যদি এই নির্দেশ লঙ্ঘন করা হয় তাহলে সংশ্লিষ্ট BDO, ERO, AERO এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ বিষয়টি আর হালকা নয়। এখন থেকে নির্বাচনী ডেটা এন্ট্রি কাজে কর্মী ব্যবহার করতে হলে শুধু অনুমোদিত অফিসিয়াল এবং কমিশন অনুমোদিত কর্মীরাই নিযুক্ত করা যাবে। এবার আমরা জানব কেন এই নির্দেশ এত কঠোর। ব্যাখ্যা খুব সহজ। নির্বাচন সংক্রান্ত ডেটা অত্যন্ত সংবেদনশীল। যে কেউ কাজ করলে ডেটা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত ও অনুমোদিত কর্মী প্রয়োজন। তাই কমিশনের নির্দেশ খুব স্পষ্ট, চুক্তিভিত্তিক কর্মীদের অর্থাৎ ডেটা এন্ট্রি কাজে লাগানো যাবে না। নোটিশে আরও স্পষ্টভাবে বলা রয়েছে, এই নির্দেশ প্রাসঙ্গিক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ জারি করা হয়েছে, মানে বিষয়টি সর্বোচ্চ স্তরে অনুমোদিত এবং অবিলম্বে কার্যকর। এবং একটি প্রশ্ন শোনা যাচ্ছে, যদি কোনো কন্ট্রাকচুয়াল কর্মী স্ব-ইচ্ছায় বা আবেদন করে এই কাজে যেতে পারবেন? তো এর উত্তর হলো, এই নির্দেশ অনুযায়ী একদমই না। তাদের ব্যবহার করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, ভবিষ্যতে নির্বাচনী ডেটা কাজের সময় যদি কোথাও এই নিয়ম ভঙ্গ হয় তাহলে কর্মী ও জনসাধারণ দুজনেরই জানা উচিত এটি একটি লঙ্ঘন এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কি মতামত? এই ধরনের কঠোর নিয়ম কি নির্বাচন ব্যবস্থার নিরাপত্তার জন্য দরকার? অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।